আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার ফ্রিজটা ঘরের গত কিছুদিন থেকে নষ্ট হয়েছে। তো আমি খুঁজতেছিলাম যে আসলে কে আছে আমার আশেপাশে আদিতমারির মধ্যে ফ্রিজ নিয়ে কাজ করে, ফ্রিজের মেকার। তো আমার এই ভাই কিন্তু আমার পরিচিত, আমি জানতাম না যে উনি এই ধরনের কাজ করে, আদিতমারিতে ফ্রিজের কাজগুলো করে। ভাই, আপনার দোকানটা কোন জায়গায়? আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ। আমার বাসা হচ্ছে আদিতমারি টিএনডি পাড়ায় এবং আমার দোকান হচ্ছে আদিতমারি রেল স্টেশন। আমি দীর্ঘদিন যাবৎ এই ফ্রিজ নিয়ে কাজ করছি এবং আমি পড়াশোনা করেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এবং চাকরিও করেছিলাম। কিন্তু করোনা ভাইরাসের সময় চাকরি ছেড়ে দিয়ে আমি এলাকায় আসি এবং বসে থাকি কী করে কী করবো এটা ভেবে ভেবে তারপর একটি দোকান দিই, যেহেতু আমার এই বিষয়ে পড়াশোনা। তো আমি দীর্ঘদিন থেকে এই ফ্রিজ নিয়ে কাজ করছি। আর আপনাদের যাদের যাদের ফ্রিজের সমস্যা এবং ভালো টেকনিশিয়ান খুঁজতেছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার দোকান হচ্ছে আদিতপুর রেল স্টেশনে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ কাজের গুণগত মান দিয়ে আপনাদের মন রক্ষা করার চেষ্টা করব। তো আজকে আমি আছি আমার প্রাণপ্রিয় কলিজার ভাই মাসুম ভাইয়ের বাসায়। তো ওনার বাসার এই কনকা ফ্রিজটা সমস্যা হয়েছে। এর আগে আরেক টেকনিশিয়ান কাজ করেছিল এবং সেটি টিকেনি। তো আমি আসলাম, দেখি কি সমস্যা। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার নিজেরও একটি ফেসবুক পেজ আছে, সেটির নাম হচ্ছে ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ। অবশ্য অবশ্যই মেনশন থাকবে এই অবশ্যই ভিডিওতে। আমার পরিযার প্রাণপ্রিয় ভাই সেটি মেনশন করে দিবে এবং সেই পেজে আপনারা সবাই যুক্ত হবেন এবং আপনাদের সমস্যা সেগুলো আপনারা তুলে ধরবেন। এখন কি সমস্যাটা ধরে আমার ফ্রিজে? ঢাকায় থাকতে আমি আরও একবার এই ফ্রিজটা দেখাইছিলাম। তো বাড়িতে আসার পরে প্রথমে এই সমস্যাটা হলো। দেখা যাক। আমি ফ্রিজটা একটু চেক আপ করতেছি জি, কম্প্রেসরটা আগে, যেহেতু কম্প্রেসার চেক আপ কম্প্রেসরটা করতেছে ভাই। শর্ট হয়ে আছে। কম্প্রেসার চেক করতেছেন না? হ্যাঁ, কম্প্রেসরটা চেক করতে হবে প্রথমেই। দেখা যাক কি রেজাল্ট আসে। দেখতেছি কম্প্রেসরটা ভালোভাবে চেক আপ করতেছি, বডি হয়েছে কিনা, এবং এর কয়েলটা আমি চেক করতেছি। অনেকে ভাই, অনেকে মানে বলে কি ফ্রিজ নষ্ট হলে বলে যে কম্প্রেসার গ্যাস চলে গেছে। না, এটা মানে সম্পূর্ণ ভুল ধারণা। আসলে কিছু অসাধু টেকনিশিয়ান আছে যারা আসলে মানুষ না বোঝার কারণে, কিছু টাকা হাতিয়ে নেওয়ার কারণে জন্য আসলে তারা এভাবে বলে। কিন্তু আসলেই সব ফ্রিজেই নষ্ট হলেই গ্যাস নষ্ট হয় না। ফ্রিজের বিভিন্ন সমস্যা হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, কম্প্রেসরের সমস্যা হতে পারে, কম্প্রেসর সিজ হয়ে যেতে পারে, রিলায়েবলের সমস্যা হতে পারে, থার্মোস্টার সমস্যা হতে পারে। তাই আসলে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কাজের আগে অবশ্যই যে টেকনিশিয়ানের মাধ্যমে কাজ করবেন, আপনি তার সম্পর্কে আগে দু চার জায়গায় জিজ্ঞেস করবেন তার কাজের হ্যাঁ, হ্যাঁ। গুণগত মান কীরকম, এবং ওনার কাছ থেকে কাজ করে নিয়ে অন্যান্য কাস্টমাররা আসলে স্যাটিসফাই হয়েছে কি না, এবং তাদের কাজগুলো কীরকম চলছে, দীর্ঘমেয়াদী সার্ভিসিং টেকসই হয়েছে কি না, এগুলো আপনারা জেনে বুঝে তারপর একটি কাজ আপনারা করে নেবেন। যেহেতু ফ্রিজ আপনাদের শখের জিনিস, আপনাদের দামি জিনিস, একটি মূল্যবান জিনিস, অতএব অসাধু টেকনিশিয়ান দিয়ে আপনারা শুধু শুধু নিজের জিনিসটাকে নষ্ট করবেন না। রাইট। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফ্রিজটি চেক আপ করলাম এবং এই ফ্রিজটির মূল যে সমস্যাটা সেটা হচ্ছে, প্রথমে ছিল এটার কন্ডেন্সারটা লিক হয়ে গেছিলো। আপনারা জানেন আমরা যে ফ্রিজগুলো বর্তমান মার্কেটে কিনতে পাই সেগুলোর কম বেশি সবগুলোরই কন্ডেন্সার থাকে লোহার পাইপের। তো এই কনকা ফ্রিজটারও এই কন্ডেন্সার পাইপটি লোহার ছিল, এবং লোহার থাকার পর 2 4 5 10 বছর ব্যবহার করলে এই কন্ডেন্সার পাইপটা লিক হয়ে যায়। যখন লিক হয়ে যায় তখন আমাদের অবশ্যই সঠিক টেকনিশিয়ানের মাধ্যমে এই ফ্রিজের লিটার কিংবা সেফটি হিসাবে আমাদেরকে সঠিক মানের কন্ডেন্সার লাগানো উচিত। হ্যাঁ, কিন্তু এই যে টেকনিশিয়ান যে কাজ করছিল, এ আসলে ফ্রিজের সাইজ অনুযায়ী, লিটার অনুযায়ী সঠিক মানের কন্ডেন্সারটা নির্বাচন করতে পারেনি। হ্যাঁ, সে সামান একটু ভাই উপরে দেখান। সে এই 220 লিটার ফ্রিজে মাত্র 10 লেয়ারের একটি কন্ডেন্সার ব্যবহার করছিল, কিন্তু আসলে এই 220 লিটার ফ্রিজের জন্য এই 10 লেয়ার কন্ডেন্সারটা পর্যাপ্ত না। যার কারণে
এই 10 লেয়ারের কন্ডেন্সারে যখন 10 লেয়ারের কন্ডেন্সারটা লাগিয়ে যখন গ্যাস চাষ করছিল, তখন এই কম্প্রেসরটা যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফ্রিজের একটা হৃৎপিণ্ড। মানুষের যেমন হৃৎপিণ্ড রক্ত পান করে, ঠিক তেমনই একটি ফ্রিজে এই কম্প্রেসরটি গ্যাস পাম্প করে। তো এই গ্যাস যখন পাম্প করছিল, তখন এই কন্ডেন্সার লেয়ারটা ছোট হওয়ার কারণে এর উপর বাড়তি চাপ পড়ে যায় এবং অতিরিক্ত গরম হয়ে যায়, যার কারণে আজকে কিন্তু ছোট্ট একটি ভুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এটি কিন্তু কম্প্রেসরটা এখন নষ্ট হয়ে গিয়েছে। তো আপনারা যারাই কাজ করবেন অবশ্যই অসাধু টেকনিশিয়ানকে এড়িয়ে চলবেন এবং ভালো টেকনিশিয়ানের খোঁজ করে যে কাজ বোঝে, যার কাজ দীর্ঘস্থায়ী হয়, তাদের কাছ থেকে আপনারা মূলত কাজ করে নেওয়ার চেষ্টা করবেন। আর সবসময় একটি কথা মনে রাখবেন, যেখানে আপনি ভালো কাজ পাবেন সেখানে 2 টাকা বেশি যাবে, এটাই স্বাভাবিক। কারণ যে 2 টাকা বেশি যাচ্ছে সেটি কিন্তু আপনার টেকনিশিয়ান খাচ্ছে না, সেটি অবশ্যই মালের পিছনেই ব্যয় হবে। তো আপনারা আপনাদেরকে আবার অনুরোধ করছি, যাদের কাছেই কাজ করে নেবেন না কেন, তাদের সম্পর্কে আগে ভালোভাবে জেনে বুঝে, তাদের কাজের অভিজ্ঞতা সম্পর্কে জেনে কাজ করে নেবেন। তাহলে আপনাদের পরিশ্রমের ফল, ফ্রিজ হোক, এসি হোক, বাসার টিভি হোক, কিংবা যে কোনো প্রয়োজনীয় জিনিস হোক, সেগুলো আপনাদের টেকসই হবে এবং আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ভাই, আজকে এ পর্যন্তই। আপনার নাম্বারটা যদি ও বলতেন। জি ভাই, আমার নাম্বারটা আপনি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন। তারপর তারপর আপনি আমি একবার বলি, বলেন। আমার নাম্বারটা হচ্ছে, দোকানের নাম্বারটা হচ্ছে 01950333623। এ পর্যন্তই। তাহলে আল্লাহ হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদেরকে সমস্যাটা মানে বা ইনারও অনেকেই, যা আপনারা যারা ফ্রিজ ব্যবহার করি, অনেকেই অনেক সময় সমস্যা হতে পারে। তাই যদি কখনো প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন। আদিতমারি মসজিদের সামনেই কিন্তু ওনার দোকান। ও হ্যাঁ, আরেকটু কথা বলে রাখি, আমার দোকানে শুধু ফ্রিজ না, আমার দোকানে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, রাইস কুকার, গ্যাসের চুলা, ইন্ডাকশন, ব্লেন্ডার, মানে এক কথা একটা বাসা বাড়িতে প্রয়োজনীয় যেসব ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করেন, সবগুলাই মোটামুটি সার্ভিসিং করা হয়। আপনারা যে কোনো প্রয়োজনে আমার দোকানে আসতে পারেন।